দেখ চটকুকি দেখ কারা এসে দেখ শিগগির আয় দেখি আয় খুড়িমা থাক থাক চটকুকি থাক, তোমরা কতকাল পরে এসো এসো ভেতরে এসো। আর মা তুমি আবার উঠে এসো? তোমার কাল শরীর ভালো ছিল না, তুমি জানো না? কি করছোটা কি মা? তাহলে তো মা তো ঠিক কথাই কয়েছিল। কি হচ্ছে তোমার দিদি? তোর মা নিশ্চয়ই খাওয়া দাওয়া করছে না, নিজের খেয়াল নিশ্চয়ই রাখছে না। দাঁড়া, আমি এবার এখানে কদিন থেকেই যাবো এবার। তা তো আচ্ছা, এখন কি সব কথা তোরা এখানে দাঁড়িয়ে কইবি? হ্যাঁ আয় ভেতরে আয়। বলি চটকুকি বাবা মাধব, ভালো আছো তো বাবা? দেখো ঠাকুরপো, সরজু আর মাধব সবে মাত্র এখানে এসেছে। এখন ওদের কুশল মঙ্গল শুধোনোর কোনো প্রয়োজন নেই। তুমি বরং এখন ঘরে যাও, আমি সরজুকে আগে সব কথা বুঝিয়ে কই। তারপর না হয় মাধব তোমার কাছে যাবে। বেশ তো বৌঠান, আপনি আমাকে এখানে ফিরিয়ে এনেছেন, আমাকে ঠাঁই দিয়েছেন, আপনার কথা অমান্য করে কি করে? কিন্তু মাধব তো আমার বেটা। দীর্ঘকাল পরে ওকে দেখছি, তাই বেশ, আমরা নয় ঘরে যাচ্ছি। মাধব, হ্যাঁ মা? পালকি তৈরি করতে কও। আমি আর ভেতরে যাবো না, এখান থেকে বিদায় নেব। কি কি কইছিস কি সরজু? এমন করিস নে। তুই তুই একবার আমাকে কথা কওয়ার সুযোগ তো দে। তুমি কি কইবে দিদি? তুমি যাকে টাই দিয়েছো তেনাকে দেখে আমি বুঝতে পেরেছি এই সংসারে আমারটাই বরাবরের মতন ঘুচে গেছে। না সরজু, তুই ভুল বুঝছিস, এমন করে ভুল বুঝিস নে। দেখ, তুই তো খুব ভালো করে জানিস বলে এই সংসারে সবার আগের টাই হচ্ছে তোর। তুই জানিস রে বোন। তাই জানতুম দিদি, কিন্তু এখন দেখছি ভুল জানতুম। আমার কথা তোমার কানে যায় না মাধব? মা, মা তুমি ভেতরে চলো। বড় মা কি বলছে একবার শোনো। মা, মা তুমি ভেতরে চলো, আমি তো আছি তোমার পাশে। তুমি তাহলে যেতে চাও না? বেশ। দাদা দাদা একবার দেখো নাকি। মা, সরজু আমার কথা কারা শোন। কি হলো মা? সরজু চলে গেল, ওদেরকে আটকাও তুমি। সে কি মা? মা মা ঠিক 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 আছে মা, আপনি আপনি অস্থির হবেন না। আমি গিয়ে দেখছি। আমি মাধবের সাথে কথা বলবো, তাকে বলছি যখন সময় পাবে ও ঠিক এই বাড়িতে আসবে, কথা বলবে আপনার সাথে। আপনি বরং তাই করুন। কুড়িমা তো মাকে পুরোপুরি ভুল বুঝলো। কিছু মনে করবেন না বৌঠান, আমার কথাখানা হয়তো আপনার পছন্দ হবে না, কিন্তু সত্যি বলতে কি, সরজুর এই গোমরের কারণে আমি ওকে শাসন করতাম। আর আপনি ভাবতেন যে আমি ওর উপর অত্যাচার করছি, কিন্তু আসলে থামো ঠাকুরপো, একদম
তুমি কোনো কথা কইনি। যে শাসন করে তাকে নিজেকে আগে ঠিক হতে হয়, জানো? স্বামীর অধিকার পলিয়ে শুধু বউয়ের ওপর গায়ে হাত তোলা চলেনি ভাই। তুমি একের পর এক অন্যায় করে গেছো। সরজু সেই অন্যায় মেনে নেয়নি, সেটাই তো ওর অপরাধ। কিন্তু ভাই, ওর অপরাধ বিচার করার অধিকার অন্তত তোমার নেই। কি হলো? তোমাদেরকে তো আমি যেতে করেছি, এখনো এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, চট বউকে নিয়ে ভেতরে যাও। বেশ, চলো হৈমতী। মা, কুড়োমশাইয়ের সম্মুখে আমি তোমাকে কিছু কইনি, কিন্তু একখানা কথা আমাকে বুঝিয়ে কও দেখি। শাস্ত্রে কোথায় লেখা আছে যে স্ত্রীরা তার স্বামীর বিচার করতে পারে? মা, আমরা হলাম দাসিয়া, তেনারা দেবতা। এই কথাখানা আমরা ছোটকাল থেকে শিখে এসেছি মা। হ্যাঁ, তোমার সময়কালে ঠাকমা, বুড়ি দিদমা তারা অনেক বড় মনের মানুষ ছিল বলে তোমাকে স্বাধীনভাবে থাকতে দিয়েছে। কিন্তু তা বলে তুমি শাস্ত্রের নিয়মকানুন পাল্টে দেবে মা? বড় দিদি, কেন এসব বলে নিজেকে ছোট করছেন? মেয়ে বলে কি মানুষ নয়? ন্যায় অন্যায় বোধ না থাকা তো মনুষ্যত্বের পরিচয় নয়। আমি বলেছিলাম খুড়িমা, মাধব, কুড়োমশাইয়ের এভাবে এখানে আসাটা মেনে নেবেন না। আমি তাদের জায়গা থাকলে আমিও মেনে নিতুম না। আমি কি করতুম বলো তো মতন? আমি কি করতুম? ওকে তো কইতো আমি ইচ্ছে করে চোরটা ওকে এই বাড়ি থেকে ছেলে দূরে সরিয়ে দিয়েছে। কই তো রে, বলো ওকে। মা, মা তুমি কোনো ভুল কাজ করোনি মা, তুমি একদম ঠিক কাজ করেছো। তাছাড়া মতুর বাবু যেটা ভালো মনে করবেন, যে সিদ্ধান্তখানে নেবেন, সেটাই আমাদের মেনে নিতে হবে, তা তো হয় না। আর মতুর বাবু, আপনি মেয়েদের নিয়ে এত বড় বড় কথা বলেননি, আমিও দেখব চটকুকি যদি কোনোদিনও আপনার অমতে গিয়ে কোনো কাজ করে, তাহলে আপনি মুখে কি রকম কুলু পেটে থাকেন আমিও দেখে নেব। মা, আমার কথায় আপনি চোখের জল বের করলেন। আমায় ক্ষমা করবেন মা। আপনার কাজ বিচার করার মতো ক্ষমতা আমার নেই। আমি শুধু পরিস্থিতি বিচার করে এসব কথা বলেছি মা। জানো তো মতন, সরজটা না আজ বড় আঘাত পেয়েছে। ও যে ঠাকুরপুকে ত্যাগ দিয়েছিল, সে সাহস কেন তো আমি ঝুঁকিয়েছিলাম ওকে। আর আজ আমি কি করব বলো তো? আমি কি করব? এখন তো এই সংসারে সব থেকে বড় হলো মা। এই সংসারে মান মর্যাদা রক্ষা করার তো একখানা কর্তব্য আছে আমার, একখানা কর্তব্য আছে।
আরে ছোট বউ, বুঝি কি মুশকিল। মাধব, হ্যাঁ মা। পালকি তৈরি করতে কও। আমি আর ভেতরে যাবো না, এখান থেকে বিদায় নেব। ছোট বউ কি হয়েছে একটু বলবে তো? তখন থেকে তুমি এমন মানে অস্থির হয়ে আছো। মানে মানে আমি বলছি মানে কি 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 এমন ঘটলোটা কি? তুমি তো দেখলে সূর্য তো চলেই গেল নাকি? থামুন আপনি, একদম চুপ করুন। আপনি আর একটি কথাও কইবেন না, একদম কিচ্ছু কইবেন না। দেখুন, আপনার বড় বউ তো আপনার ত্যাগ দিয়ে দিব্য আনন্দেই আছে, তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে, আপনার বউটানে দেওয়া ঘরে রাজধানীর মতো থাকছে। দিমাকও তো কিছু কম দেখলাম নে আমি। আর আমি মধ্যিখান থেকে আপনার দুঃসময় পাশে রইলুম, ভুগে মরলুম। আর এখন দেখুন, আশ্রিতের মতন কেমন পড়ে আছি। আর আপনি কি করলেন? আপনি বড় বউয়ের সামনে একটি বারও আমার পরিচয়টুকু অব্দি দিলেন নে। কেন? লজ্জা হলো বুঝি? লজ্জা? কিসের লজ্জা? নিজের বউর পরিচয় দিতে কারো লজ্জা হয়? হরিমতি, 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 তুমি 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 ভুল বুঝছো। আমি তো সময়ই পেলাম না তোমার সঙ্গে পরিচয়টা করিয়ে দেবার। কেন সময় পেলেন না? আপনি তো আপনার ব্যাটারে কইতে পারতেন যে একটিবার আমাকে এসে পেন নাম করতে, কইতে পারতেন না যে আমি তার আরেক মা, বলুন কইতে পারতেন না? কিন্তু না, আপনি সেটা করেন না। ও বুঝেছি, আপনি ইচ্ছে করে কননি। কি মুশকিল, কি মুশকিল, কি মুশকিল! তুমি তো দেখলে যে বৌঠান তো চাইছিলেন না যে আমরা ওখানে থাকি। আর এখন যদি আপনার বউটান চান যে আপনার বড় বউ আবার এ বাড়িতে এসে থাকবে, এখন যদি আপনার বউটান চান যে আপনার সঙ্গে তাকে আবার সংসার করতে হবে, তখন আমার কি হবে? একবারও ভেবে দেখেছেন সে কথা? বলুন, ভেবে দেখেছেন? কথাটা ঠিকই বলেছে ছোট বউ। আমিও এটাই ভাবছিলাম। দাঁড়া 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 দাঁড়া, আমি না পদ্মকে একবার ডেকে পাঠিয়েছি, ও আসুক, তারপর না হয় ওকে ইস্যু দেবো। কিন্তু পদ্ম গেল কোথায়? তো এই এই পদ্ম কি রে, কোনো খবর পেলি? আর কবর? আপনার স্ত্রী সে যদি জিনিসপত্র চুরি না করতো, পেছনের গাড়ির ওপর দোষ কানা না চাপাতো, তবু আমার মুখ থাকতো যে আমি মায়ের সম্মুখে গিয়ে ওনার সম্বন্ধে কিছু কইব। কিন্তু এখন তো দেখছি আমার আর কিছু করণীয় নেই। তাছাড়া পুরোমশাই, আপনিও তো জানেন যে খুড়িমাকে মা কতটা ভালোবাসেন, নিজের ছোট বোনের মতো ভাবেন। পদ্ম দোয়াই তোমার পদ্ম, আমি জানি তুমি একটা কিছু উপায় বের করতে পারবে, একমাত্র তুমি পারবে পদ্ম, আমি জানি। দেখো পদ্ম, জিনিসপত্র তুলে নেওয়া তো আমার ব্যায়াম, আর তাছাড়া আমি তো সবার সামনে কথা দিয়েছি যে আমি এই কাজ আর করবো না, আমি নিজেকে সামাল দেব। তোমার খুড়ো মশাই দুর্দিনে তো আমি তাকে দেখাশোনা করলুম, বলো আমার কি কোনো অধিকারই নেই? চটকুড়িমা, দেখুন আপনি যা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু কথাটা হচ্ছে মা আবার যাচ্ছেন মাধবদের বাড়ি। হ্যাঁ, তো সেখানে গিয়ে কি কথা হয় কি কথা না হয় তার উপর অনেক কিছু নির্ভর করে আছে। আর আমার মনে হয় খুড়িমা যদি মায়ের কথা রেখে এ বাড়িতে ফিরেও আসেন, খুড়ো মশাইয়ের মুখ দেখবে বলে তো মনে হচ্ছে না। এবার দেখা যাক আপনাদের কপালে কি আছে। আমি যাই, হ্যাঁ, আমার অনেক কাজ পড়ে আছে। সাবধানে শোন, ঘরের চতুর্দিকে ভালো করে দুনো দিবি, যেন সুন্দর গন্ধ বেরোয়, ঠিক আছে? আর হ্যাঁ, চারপোর সামনে কিন্তু দুনো নিয়ে যাবি নে, চারপো কিন্তু পছন্দ করে না একদম, বুঝলি? আচ্ছা পেশন্য, কাল তো শেষ রাতে চারপো কাজ থেকে ফিরে একটু ঘুমিয়েছিল, শরীর ভালো আছে তো? কি রে, কোনো কথা কইছিস না কেন? কি কইব? আমি বাবু কাল বয়ের চোটে সারা রাত জেগেই ছিলুম নে, নইলেই তো আবার ফিরেই কইতেন কি নেকাপড়া করেছেন তো আপনি, তাই আমি ঘুমিয়ে পড়েছিলুম। তা
তারপর সকালে উঠে দেখলাম তিনি আরাম কেদারায় শুয়ে ঘুমোচ্ছেন। আর সলিল গতিকের কথা জিজ্ঞাসা করছো? তা তিনি কোন দিন আমাকে সলিল গতিক কেমন আছেন না আছেন সে কথা কন, হ্যাঁ? আর না আমার শুধুবার উপায় আছে। পেশন্য দেখ, তোকে আস্তে আস্তে টাউরপুর মন জয় করতে হবে, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। কি করে জয় করবো গো দিদি? বাঘমশাইয়ের মন? তাহলেই তো আমাকে আবার ওই নেকা বড়া করতে হবে। না 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 না, ও দিদি শোনো নে, তুমি একটু তোমার ঠাকুর পরুকে বুঝিয়ে কও নে, তিনি যেন আমার নেকা পড়া নিয়ে মাথা খারাপ না করেন। দেখো দিদি, আমি আগেও কয়েছি এখনো কয়ে দিচ্ছি, আমার মাথায় গোবর পোড়া, আর সে কথা আমি জানি। স্যার এখন এসব কথা কয়ে কোনো লাভ নেই। তুই এখন ঘরে ঢোক, আমি এখানে আছি। বরের কি নাকবে না নাকবে দেখতে হবে তো, মাঝে মধ্যে খোঁজ খবর করতে হয়। যা, আর কথা বাড়াসনি, যা যা। কি বিপদ, চাদর কানা গায়ে দিতে হবে তো, আবার ঘুম না ভেঙে যাইতে না। আপনি দেখি এখানে ধুনো দিচ্ছেন কেন? আমার তো ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে আসছে। না না, আসলে দেখেছেন কান্ডি, আসলে আমি বুঝতে পারি না যে দুনোর দোয়াখানায় আপনার ঘুম ভেঙে যাবে। দিদি কয়েছিল আমার এই যে দুনোর দোয়াখানা আপনার থেকে দূরে সরিয়ে রাখতে, কিন্তু চাদরখানা পড়ে গেছিল আর আপনার আচ্ছা, চাদর পড়ে গেছিল বলে আপনি ধুনো দেবেন? একই টাউরপুর, কি হয়েছে তোমার? পেছনে জল দিতে হয় তো। দেখলে কি ঘটলো, দেখলে? আমি তোমাকে কয়েছিলাম আমার মাথায় গোবর পোড়া। যা, অনেক হয়েছে, গিয়ে জল দি। দেখুন বৌঠান, আপনার ছোট বোনকে একটু বোঝান। বারবার এইসব সেবা যত্নের অজুহাত দিয়ে লেখাপড়া বন্ধ করলে কিন্তু চলবে না। তা সে মাথায় গোবর পোড়াই থাক আর সেটা শুকিয়ে ঘুঁটেই হয়ে যাক, অক্ষর পরিচয় তাকে করতেই হবে। ও দিদি, একখান কথা কইব, আমি যখন অন্য সব কাজকর্ম করি তখন তো আমার এমন দ্বারা ভুল ভ্রান্তি ঘটেনে। হ্যাঁ গো, এই তো মারে আমি জল এনে দিই, বাবা মশাইকে জল কাবার করে দিই, কি সুন্দর করে আমি রোজ টাউর ঘর মুছি, আরো কত কি করি, দিদমার সেবা যত্নও করি। কিন্তু এই ঘরখানায় ঢুকলেই আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যায়। ওরে পোড়ার মুখি, এদিকে তাকা দিকি। কেন বুঝিসনি? তোর যোগ্যতা সব থেকে বেশি বেমান তোকে এখানেই দিতে হবে, বুঝলি? আর একখানা কথা জেনে রাখ, টাউরপোকে খুশি করার একটাই উপায়, আতের নেকা মক্ষ করা। তুই কয়েকবার আতের নেকা মক্ষ করে নিবি, ব্যাস তাহলেই হয়ে যাবে। যা, এখন টাউর ঘরে যা দেখি, আমি দিদমার কাছে যাই, গিয়ে দেখি দিদমা কি কাবেন। চলুন নাকি বড় কুড়ি দিদমা এসেছিলেন, আবার রাগ করেও চলে গেছেন। তাই নাকি?
যাকে এসব কথা জেনে আমাদের আর কি হবে বল, আমরা গিয়ে নিজেদের কাজ করি। আমি চললুম রে। কাল সারা রাত কেটে কুটে ছিলেন, একটু ঘুমোচ্ছিলেন, আর আমার কারণে কিনা তার ঘুমকানা ভেঙে গেল।